Hello everyone. Today we are going to explain about ইসাই সাগাওয়া, যে কিনা মানুষ হত্যা করে সেই মৃত মানুষের মাংস খেত। ইসাই সাগাওয়া 1949 সালের 21শে এপ্রিল জাপানের কোবেতে জন্মগ্রহণ করে। তার বয়স 2 থেকে 3 বছর ছিল। তখনই তার মধ্যে মানুষ খাওয়ার আকর্ষণ তৈরি হয়। তার এই উদ্ভট ইচ্ছের পিছনে তার অন্যতম একটি কারণ ছিল তার আঙ্কেল। প্রায় তার আঙ্কেল নানা ধরনের মনস্টারের কস্টিউম পরে তার সামনে আসতো এবং মানুষ খাওয়ার অভিনয় করত, যা দেখে অন্যরা ভয় পেলেও ইসাই অনেক আনন্দিত হতো। ইসাই যখন প্রথম শ্রেণীতে পড়তো তখন তার এক বন্ধুর পা দেখে তার খাওয়ার চিন্তা মাথায় আসে। ইসাই জন্মের পর থেকেই অনেক রোগা পাতলা ছিল। সে যখন বড় হয় তখনও দেখতে একদম রোগা পাতলা থাকে। তার উচ্চতা বৃদ্ধি পায় মাত্র 4 ফুট 9 ইঞ্চি, যার ফলে তাকে অন্যদের থেকে দেখতে আলাদা লাগতো। কিন্তু ইসাইয়ের পছন্দ ছিল সৌন্দর্য। তার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল মেয়েরা। 1972 সালে 23 বছর বয়সে ইসাই যখন জাপানের টোকিও শহরে পড়ালেখা করত তখন সে একজন ফরেন স্টুডেন্টকে দেখে, যে ছিল একদম তার বিপরীত, বেশ সুন্দর ও আকর্ষণীয়। ইসাই সেই মেয়েকে দেখে আকর্ষিত হয় এবং তারপর থেকে ইসাইয়ের মাথায় শুধু সেই মেয়ের মাংস খাওয়ার চিন্তা ঘুরতে থাকে। পরে একদিন ইসাই সেই মেয়ের পিছু করতে করতে তার অ্যাপার্টমেন্টে চলে যায় এবং মেয়েটি রুমে ঢুকে পড়ে। ইসাই দেখতে পায় সেই মেয়েটি ঘুমিয়ে আছে। সেই সুযোগে ইসাই মেয়েটিকে স্পর্শ করে দেখতে যায়। ঠিক তখনই মেয়েটির ঘুম ভেঙে যায় এবং মেয়েটি চিৎকার শুরু করে। পরবর্তীতে পুলিশ এসে ইসাইকে ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই ভেবেছিল ইসাই মেয়েটিকে ধর্ষণ করতে এসেছিল, কিন্তু ইসাইয়ের মনে ছিল অন্য কিছু। ইসাই ধনী পরিবার থেকে বিলং করত, তাই ইসাইয়ের বাবা ভিকটিমকে মোটা অঙ্কের টাকা অফার করে এবং ভিকটিম তার অফার গ্রহণ করে আর ইসাইয়ের উপর থেকে সকল অভিযোগ তুলে নেয়। কিন্তু ততদিনে ইসাইয়ের ঘটনা সবাই জেনে যায়। পরবর্তীতে ইসাই পড়ালেখার জন্য জাপান থেকে ফ্রান্সে চলে যায় এবং সেখানে একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউশনে লিটারেচার নিয়ে পড়ালেখা করতে থাকে। তখন সেখানে তার সাথে র্যানি হার্টেবেল্ট নামক এক মেয়ের বন্ধুত্ব হয়, যে কিনা তার সাথে একই ইনস্টিটিউশনে পড়তো। তারা দুজনে প্রায় একই সাথে স্টাডি করত এবং একে অপরের সাহায্য করত, যার ফলে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং র্যানিও ইসাইকে অনেক বিশ্বাস করত। কিন্তু ইসাই যখনই র্যানিকে দেখত তখনই তার মধ্যে ক্যানিব্লাস্টিক চিন্তা আসতো এবং ইসাই শুধু অপেক্ষায় ছিল একটি সুযোগের। প্রায় 2 বছর পর ইসাই সেই সুযোগটি পায়। 1981 সালের 11 জুন ইসাই র্যানিকে কিছু প্রশ্ন সলভ করার জন্য তার বাসায় ডাকে এবং র্যানিরও অ্যাসাইনমেন্টের কিছু সহযোগিতার প্রয়োজন ছিল, তাই র্যানিও ইসাইয়ের বাসায় চলে যায়। সেই দিন র্যানি যখন ইসাইয়ের বাসায় যায় তখন ইসাইয়ের চোখে র্যানিকে অনেক সুন্দর লাগছিল, যা দেখে ইসাইয়ের মধ্যে একটি পজিটিভ এনার্জি কাজ করতে থাকে। তখন ইসাই ভাবে সে যদি র্যানিকে খায় তাহলে তার পজিটিভ এনার্জি আরো বেড়ে যাবে। র্যানি যখন ইসাইয়ের বাসায় পড়ার টেবিলে বসে ইসাইয়ের সাথে কথা বলছিল তখন এক সময় ইসাই কথা বলতে বলতে র্যানির পিছনে গিয়ে হঠাৎ করে একটি বন্দুক বের করে র্যানির মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেয় এবং সাথে সাথে র্যানি মারা যায় এবং ইসাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তারপরে ইসাই নিজেকে সামলিয়ে নেয় এবং ইসাই র্যানির মৃতদেহকে রেপ করে। তারপর ইসাই র্যানির শরীরের বিভিন্ন অংশ খায় এবং কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেয়। গরমের সিজন থাকায় মাংস থেকে গন্ধ আসতে শুরু করে, যা নিয়ে চিন্তায় পড়ে যায় ইসাই। পরবর্তীতে সে 2টি ব্যাগের ভিতর র্যানির শরীরের কাটা অংশগুলো ভরে একটি পার্কের ভেতর নিয়ে যায়। ইসাই প্রায় ওই পার্কটিতে যেত, তাই সে জানতো যে ওই পার্কের ভিতর একটি লেক আছে। কিন্তু ইসাই যখন ব্যাগ 2টি নিয়ে সেই লেকের কাছে রেখে আসছিল তখন লেকের পাশে থাকা একটি লোক ব্যাগ 2টিকে দেখতে পায় এবং ইসাইকে জিজ্ঞেস করে ব্যাগ 2টি তার কিনা। তখন ইসাই অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। ইসাই বাসায় চলে আসার 3 দিন পর ফ্রান্সের পুলিশ তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। তার মূল কারণ ছিল ইসাইকে ব্যাগ 2টি নিয়ে পার্কের ভেতর ঢোকার সময় কিছু লোক তাকে দেখতে পায়। ইসাই পার্ক থেকে চলে যাওয়ার পর সেই পার্কে থাকা একজন ব্যক্তি যখন ব্যাগ 2টি খুলে তার ভেতর শরীরের কাটা অংশ দেখতে পায়, সে তখন পুলিশকে জানায়।
যেহেতু ইসাই একজন ফরেন স্টুডেন্ট ছিল, তাই তার এই কেসটি লম্বা সময় ধরে চলতে থাকে। এবারও ইসাইকে বাঁচাতে তার ধনী বাবা ফ্রান্সের উকিলদের সাহায্যে আদালতে ইসাইকে মানসিক রোগী প্রমাণ করিয়ে তাকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু আদালত তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ইসাই তার বাবার সাহায্যে মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে আসে এবং তার উপর থাকা সকল অভিযোগ এবং প্রমাণ সিল করিয়ে দেয়, যার ফলে সে নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছিল তখন ইসাই রেনির মাংস খাওয়ার কথা স্বীকার করেছিল। পরবর্তীতে ইসাই জাপানে চলে যায় এবং 24শে নভেম্বর 2022 সালে মারা যায়। এরকম আরও কেস এক্সপ্লেইন শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।